আজ থেকে বারোদলের মেলা শুরু হলো। পূজা দেখো এখানে ভাত রান্না করেছে। কি রান্না বসিয়েছিস? ডিমের কারি। কল্পের বালতিটা বসিয়ে দিতে পারতে তো। খেতে ভালো লাগে না বললে তো হবে না, খেতে হবে তো না। সবাই যে কি কাণ্ড করেছে একটু দেখো। ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝালটা বসিয়ে দেবো পেঁয়াজ দিয়ে। শুধু পেঁয়াজ। কালকে গেছিলাম পেঁয়াজের বাড়ি, আজকে দেখলাম যে কাপড় চোপড় ছাড়লাম, যখন ছাড়া জামা কাপড়, তাহলে আমি কি কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল প্রায় 8টা বাজতে চললো, বেজেও গেছে। আর 8টা থেকে আজ ব্লগ শুরু করছি। আজকে তোমার মঙ্গলবার, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমি অনেকক্ষণ উঠেছি, ভাততে হাঁড়ি বসানো হয়ে গেছে। এখন আমি চা খাবো। পূজা উঠে চা করলো, তাই বললো মা চা করেছি, চা খেয়ে যাও। তা দেখো বসে রয়েছে, বসে চা খাচ্ছে। পূজা দেখো এখানে ভাত রান্না করেছে। আর কালকের মাছ আছে, একটু মাছ রেখে দিয়েছিলাম, কাল রাত্রিবেলা ফেলে দেবো। সেই মাছটাও রয়েছে এখানে, আলু দিয়ে উচ্ছে দিয়ে একটু চচ্চড়ি করলো। আর এখানে দেখো মাছটা রয়েছে, ডালও ছিল কালকের একটু, সেই ডালটাকে একটু গরম করতে বসিয়েছি। যেহেতু ফ্রিজে ছিল তার জন্য গরম করছি। এখানে দেখো ডিম সিদ্ধ করেছি, এটা সকালের জন্য। আর এখানে করে রেখে দিয়েছি তোমার কুমড়োটাকে কেটে নিল, পূজাই কাটলো, বললো মা কুমড়ো ভাজা করবো। তারপর আবার কি মনে হলো, বললো মা কুমড়ো ভাজা করবো না, তাহলে কাজ করি কুমড়ো দিয়ে তোমার হলো ওই একটু চপ করে দাও। ঠিক আছে, তাহলে বেসন তো ঘরে আছেই, তাহলে একটু বেসনটা গুলিয়ে নিই। বেসনটা আমি না জল আসেনি, বেসনটা দেখো গোলানো হয়েও গেল। একদিন 9টায় জল দেবে, একদিন 9:30টায় জল দেবে। জলের কোনো ঠিক ঠিকানা নেই আমাদের এখানে, আমাদের জলের খুব কষ্ট। তো ডিমটা কি কারি করবা? সকালে খাওয়া যাবে। পেঁয়াজ কেটে দেবো, হ্যাঁ পেঁয়াজ কেটে দেবো। এটা হলো ভাজার জন্য, পেঁয়াজ কেটে দেবো। একটু মাছ পাচ্ছি না, ভগবান জামা কবে। কি রান্না বসিয়েছিস? ডিমের কারি। ডিমের কারি হচ্ছে। পেঁয়াজটা ভাজিলাম, এটা লাল লাল করে একটু আদা কুচি দেবো। ইয়ে ফ্রিজে দেবো। পুজো ডিমের কারি রান্না করছে। আর এই জন্য দেখো এখানে বসে রয়েছে, একটু বাজারে যাবে না কোনো সময়। কল্পের বালতিটা বসিয়ে দিতে পারতে তো, বালতিটা বসিয়ে দিতে পারতে তো। আরে মাছালা আর কালকেও আসেনি জানো, কালকে এসেছিল। কি মাছ দিয়ে এসেছিল? ভোলা। বাবা উনি এখন আমল তো মাছ আনা যাবে, কি মাছ আনে দেখ। চা আমার গুপু কি করছে? ও রিয়ার ভাত বাড়ি বসে আছি কেন? রিয়া চুল বেঁধে দেবো, ভাত বাড়ি গা, ভাতটা বেড়ে দিই গা। পূজা দিয়ে রান্না করছে, আমি দিই ভাতটা বাড়ি গা। মাছটা এখনো আসলো না, মাছটা আসলে মাছের ঝোল করে দিতাম, পূজা একটু নিয়ে যেত। সকাল যখন ডিমের কারি করলো, ডাল করলো বলছি, ডাল কালকে ছিল। আলু ভাতে দিয়েছি, দেখি রিয়া স্কুল যাওয়ার সময় ভাত খেতে চায় না, আজকে দেখি দুটো ভাত খাইয়ে দেবো। কালকে ভাত খেতে যায়নি, আর একটা ভাত খেতে যায়নি, আর পায়ে যন্ত্রণা করছে না। খেতে ভালো লাগে না বললে তো হবে না, খেতে হবে তো না, খেতে হবে বাবা। ভালো লাগে না বলে তো হবে না, বলো। ভালো তো লাগেই না খেতে। পরীক্ষার সময় না খেয়ে স্কুলে যায়, কালকে না খেয়ে গেছে, পায়ে যন্ত্রণা করছে। কলে মাথাটা ধো, কলে মাথাটা ধো। হ্যাঁ মাথাটা ভালো করে ধো জল দিয়ে। হ্যাঁ এবার উঁচু করে ধরো, উঁচু করে ধরো, উঁচু করে ধরো, কলটা বাড়িয়ে দিই, উঁচু করে ধরে পর জলটা ভরো। হ্যাঁ উঁচু, হ্যাঁ করে। হ্যাঁ রিয়া জলটা নিয়ে এসে যে রিয়া পুজোটা এবার দিয়ে নেবে। হ্যাঁ সবাই যে কি কাণ্ড করেছে একটু দেখো, খেয়ে কাজ পায় না। দেখো কত মাছ নিয়েছে, এত মাছ কেউ নেয়? হ্যাঁ দেখো মাছ নিয়ে রোদে মধ্যে সবাই যাও, সবাই যাও, মরে যাবো, সবাই যাও, সবাই যাও, চলে যাও, ছায়া চলে যাও। মা একদম শেষ হয়ে যাবা, একদম ছায়া চলে যাও, ওইদিকে চলে যাও, ছায়া চলে যাও, যে করে বড় কাটো।
ট্যাংরা মাছ, তা বেলে মাছ, তারপরে তোমার কি মাছ, মায়া মাছ, অনেক রকমের মাছ রয়েছে এখানে। সব রকম মিশিয়ে তারপর মাছটার বাবা নিল এখন। সব রকম মিশানো রয়েছে এর মধ্যে মাছে। দেখো কত রকম মাছ রয়েছে এখানে। এই মাছগুলো সবচেয়ে ভালো, এইগুলো মায়া মাছ, কাটা নেই, কিচ্ছু নেই। বেলে মাছে পূজা মাথাটা ফেলে দেবো। হ্যাঁ মাথা ফেলে হ্যাঁ, মাথা ফেলে দাও, ফেলে দাও, আরামসে খাবা। হ্যাঁ ফেলে দাও। বালি, বেলে মাছের মাথায় বালি থাকে, এগুলো সব ফেলে দাও। পাথর থাকে, পাথর, বেলে মাছের মাথায় পাথর থাকে, ফেলে দাও। ট্যাংরা মাছ আছে, পুঁটি মাছ আছে, চিংড়ি। ওর বাবা সেই চুনো মাছ দিয়েছে, দেখো চুনো মাছ কেটে দিয়ে গেছে। অল্প কটা মাছ কেটে, এগুলো মাছে হয় 4-5টা মাছ কেটে দিয়ে চলে গেছে। হ্যাঁ নিজেরা তো মাছ কাটবি, আবার আমার মাছ কাটবি না? হ্যাঁ নিজের কাজ করতে তো মরে যায়, আবার আমার মাছ কাটবে, কে কাজ নেই? নিজের এত কাজ, একটা রুগী বাড়ি এত কাজ, আবার আমার মাছ কাটবে। বাবা মুখে বলেছি এটাই আমার অনেক। কি মাছ আছে তোদের চুলো? আমাদের তো মায়া না, আমাদের আছে চাঁদা, তারপরে আছে তোর হলো মায়া 2-1টা, তারপরে আছে ট্যাংরা আছে 5 মিশালি। পেয়াগুলো কেটে দিয়ে রেখে যাও, দাও মা, বিকাল আমি যে কেটে দিয়ে আসবো। না পূজায় তো মাছ কাটা আমাদের, আর তো মাছ কাটা ওর বাবা কটা কেটে দিয়ে গেল। 2-4টে বেটা ছেলে মাছ, তার টাইম নেই, কি করবে, 2টো করে কাটলো। একবার 2-4টে কেটেছি আমি, আর 2-4টে কাটি, কেটে একটু না 2-4টে না কাটলে হয় বল? 4টে মাস কেউ ছবে না, আমাদের বাড়ি। রুই মাছ ছাড়া আমাদের বাড়ি কেউ কোনো মাছ অত প্রিয় না কারোর, যে মাছটা খাবে সেসব নেই। চুনো মাছ খাওয়া কত ভালো শরীরের পক্ষে, আমাদের বাবার কোনো ব্যাপার নেই, যা রান্না করো তাই খাবে। রান্না করেছি মাছের গন্ধ হলেই হলো। আগে ইটে মাছ, এইসব মাছগুলো খেতে, এখন ইটে মাছ টাছগুলো খেতে চায় না। মাছটা কেটে নিয়ে আস্তে আস্তে পেঁয়াজটা ভাজতে ভাজতে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবো একটু। ওটা দেবো কালো জিরে, রান্নাও করবো, দিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। বাসন আছে কটা, বাসন কটা দেখি হালকা করে কোনো রকম হালকা হাতে মাজতে পারি নাকি। বাসন মাজি না, কিন্তু আজকে কেউ বাড়িতে নেই, আমাকে মাজতে হবে যেহেতু, আমি বাসনটা মাজতে বসবো। আপনি দেখি হালকা করে একটুখানি গুলি ধুয়ে নেবো বাসনটা তুলবো। তাই লক্ষ্মী বোনো তো, আমার একটা লক্ষ্মী শুনতা তো, আমার একটা ঘন্টা তো। বুঝেছ? এইটাকে আমি বানিয়েছিলাম সেই ড্রেসটা, ভালোই তো লাগছে পরে, খারাপ লাগছে না তো? বেলটা নেই, বেল পাবে। ও বেল নেই, আমার খুলে দিই, খোলো, চলো খুলে দাদা না গেছে। ওর থালাটা ভালো বেঁচে দিয়েছে, ওর থালাটা ভালো বেঁচে দিয়েছে। কোন থালা খাবা? আচ্ছা জানি আসো কবি কাকা টুকাই দিয়ে দিল।
পূজা বাবা ব্যাগে শসা আছে কারণ ভাত খেয়ে ফুটি খাবা, ভাত খেয়ে ফুটি খাবা। যে ফুটি খাই, ফুটি ফুটি খাই খাই আর কি খাবে? হ্যাঁ খা। খাই খাই আর কি খাবে? ওদের নিরামিষ দুটো খেতে পারে তো। এই দুটো নিরামিষ নিয়ে যা। ও নেবে না, এটা অল্প করে শসা দিয়ে দুটো নে। ও শিবা নেবে না। আমার দিদুন কোথায় খাবে? আমার কাছে। আর আমার দাদা কোথায় বসবে? আমার দিদি কোথায় বসবে? এখানে আমি শসাটা কাটি, আমি আর দিদির শসাটা কাটবো। তুমি এখানে বসবা তো? এখানে দাঁড়াতে কটা কাটবো? একটা দুটো এরা কাটো, কাটলেই এরা ঢোকাও। আরে রাখো না বলে এটা নিরামিষ ইয়ে দিয়ে দে। নিরামিষ বাইরে আমি ডালপুরি ফুটে এসেছি। দাও ধুয়ে আসো। দিদুনকে দাও ধুয়ে নিয়ে আসো। শোনা, দিদুনকে দাও ধুয়ে নিয়ে আসো। আমার দিদুন দেখি মুছে দিই, দেখে তো মুছে দিই থালাটা। আমার মাঝে বসে দাও। ওরা একদিন বাবুন কেউ কি দিল মা? দিদুন এইটাই খাবে, এইটাই ভাত খাবে, এটাই সুন্দর। তুমি খাবে না নাকি? ভাই অল্প করে নে। ধাই 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 আরে অল্প করে নে। নাটক সব ফুচকা 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 নানপুরি বুঝবে, নানপুরি ফুচকা। দাদা দাদা পঞ্চাশ খানে দিদুনের জন্য তোমার জন্য। হ্যাঁ পেছনে সরে যাও, সব ভাত দিয়ে দিই ওদিকে। ওদিকে বড়া ভাজছে, গরম গরম বড়া ভাজা, এদিকে ভাত। তোমার রিয়া করছে বাবা, পিকুর রিয়া করছে। আমার রিয়া, আমার রিয়া। চলে আসো। তো কালকে গেছিলাম পিয়াদের বাড়ি, আজকেও বেরোচ্ছি একটু। আজকে যাবো একটু বারোদোলে। আজকে বারোদোল বসেছে আজকে, তাই আজকে এখন ঠাকুর দেখতে যাবো। তোমাদেরও বলছি বন্ধুরা, সবাই মিলে কিন্তু কৃষ্ণনগরে রাজবাড়ি বারোদোল মেলায় চলে আসবে। বারোদোল শুরু হয়ে গেছে, 8 তারিখ থেকে বারোদোল শুরু। তোমরা যে যেখানে থেকে আমার ভিডিও দেখো না কেন, আর সবাই তো জানে বেশিরভাগই যে বারোদোল 8 তারিখ কবে থেকে শুরু। মোবাইলে তো এখন দেখাই যায় সবসময়। তাও আমি একবার বলে দিচ্ছি, তোমাদের নিমন্ত্রণ করে দিচ্ছি, তোমরা যেন অবশ্যই বারোদোল মেলায় ঘুরে যাবে। যে বারোদোল মানে একজন আসবে, সে আর পরের দিন থেকে তার আসতে ইচ্ছা করবে। তাই আজকে ঠাকুর 3 দিন, ঠাকুর তো 3 দিন বসে। তাই আজকে পূজার সকাল বলছে মা যাও ঘুরে আসো, বসেই থাকো, সন্ধ্যায় একটু ঠাকুর দেখে চলে আসো গা। 3 দিন বসে ঠাকুর। আর রিয়ার পরীক্ষা এখন, যেহেতু রিয়াকে দিয়ে যেতে পারবো না, ঘুরবো না, কোনো মেলা টেলা কোথাও ঘুরবো না। আমি শুধু জাস্ট মেলায় ঘুরবো না, সত্যি ঘুরবো না, সত্যি কথা ঘুরবো না মেলায়। এখন যাবো যা শুধু ঠাকুরটা দেখবো, ঠাকুরটার আবির আছে, আবির নেবো, কটা চাল নেবো, সবগুলো নিয়ে যাবো, নিয়ে এগুলো দেবো, দিয়ে ঠাকুর দেখবো, দেখে চলে আসবো বাড়িতে। তারপর আবার পরে আবার মেয়েদের নিয়ে সবাইকে নিয়ে যাবো। আজকে যাবো, আমি একা যাচ্ছি না, যে পিয়া যাবে, পিয়া আর আমি যাবো। রিয়া পরীক্ষা, রিয়া এখন পড়া করবে, ওর বাবার ঘরে টিভি দেখছে, বাবা বেরোবে না। আর আমি ও পড়তে বসে, আমি এখন উপরে যাচ্ছি, সন্ধ্যাটা দিয়ে আসি। পিয়া এখনো আসেনি, আস্তে আস্তে সন্ধ্যাটা ধর্মে দিয়ে আসি। সন্ধ্যাটা দিয়ে এসে তারপরে বেরোবো। চলো ভালো লাগছে, হ্যাঁ চিপনে সাজিনি তো, শুধু জাস্ট কাপড়টা পরেছে, সন্ধ্যাটা দিয়ে আসি। দেখলাম যে কাপড় চোপড় ছাড়লাম, যখন ছাড়া জামা কাপড়, তাহলে আমি সন্ধ্যাটা দিয়ে যাই। তার জন্য আমি সন্ধ্যাটা দিতে চলে এলাম। আর এই পাশে জানলাটাকে বন্ধ করে দেবো, এই পাশে জানলাটা খোলা থাকবে। এটা খোলা থাকলে একটু গুপু শুয়ে থাকলে হাওয়া বাতাস পাবে। গুপু মেলায় যাবো, বারোদোল মেলায়। গুপুরে, আমার গুপু দেখো বসে আছে। সন্ধ্যা দেবো, তারপরে গুপুকে খেতে দেবো, শোয়াবো, তারপরে আবার আমরা যাবো। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম,
কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এর মধ্যে সব নিয়ে নিয়েছি, নিয়ে এবার বেরোচ্ছি। পিয়া চলে এসেছে, গেটের সামনে দাঁড়িয়ে আছে। আসিমো না, আগাতে হবে না। আজ থেকে আমাদের বারোতলা মেলা শুরু হলো। দেখো এখন মেলায় যাচ্ছি। আমি বললাম যে যাই একটু মেলাতে ঘুরে আসি। আমি সকালবেলায় পূজা বলছিল মা যাও মেলাতে ঘুরে আসো, তাই পিয়াও বললো, রিয়া বললো, সবাই বললো মা যাও। দেখলো ঘরে তো বসেই থাকি, ঘরে বসে থাকি, সরকার করবি, দরকার নেই, একটু ঘুরে আসি, ঠাকুরটা দর্শন করে আসি। কালকার পরশুদিন যা ভিড় হবে সে আর তুলনা নেই, কী বলবো, প্রচুর ভিড় হবে কালকে। অনেকে বলবে আজকে শুরু হলো কালকে যাব, অনেকে বললো কাল শুরু হলো পরশু যাব, সেই ভেবেই কিন্তু প্রচুর ভিড় হবে। আর আমি আজকে ভাবলাম তাহলে যাই, আজকে ফাঁকা ফাঁকা ঘুরে আসি। আর আজকে কিন্তু অনেকটাই ফাঁকা ছিল, দেখো কতটাই ফাঁকা সামনেটাই। এই ফাঁকাটা কিন্তু কালকে আর থাকবে না, যেহেতু ঠাকুর 3 দিন থাকবে। আর 3 দিনই কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগে। কেন বলো তো, এক এক দিন এক এক রকম বেশ থাকে ঠাকুরের। আজকে হলো রাজার বেশ আছে, কালকে তোমার হবে রাখাল বেশ, পরশুদিন হবে না কালকে হবে ফুলের বেশ, আর লাস্টের দিন হবে রাখাল বেশ। 3 দিন 3 রকম সাজানো হবে। আর 3 দিন তো আমরা আসতে পারবো না, যতই আমাদের বাড়ির কাছে হোক না কেন, বাড়ির কাছে যতই বারোদল হোক, দেখবে প্রতিদিন আসা যায় না। আর আমার তো জানো শরীরটা ভালো না, আর রিয়ার পরীক্ষা, যেহেতু শুধু রিয়ার বলে না, এখন সবারই পরীক্ষা চলছে, সব স্কুলেরই পরীক্ষা চলছে, এখন কিন্তু সহজে কেউ যেতে পারবে না। তাই আমরা একটু যাই, ঠাকুরকে দর্শন করে আসি। একটু আবির আছে, আবির রেখে দিয়েছিলাম, বারোদলের খেলার সময় আবির রেখে দিয়েছিলাম, সেই আবিরগুলো আমি ভাঙিনি, নতুন নতুনই প্যাকেট রেখে দিয়েছি, যেহেতু ঠাকুরের পায়ে দেবো তার জন্য নতুন প্যাকেটগুলো রেখে দিয়েছিলাম। তাই সেটাই আজকে নিয়ে বেরিয়েছি, আজকে ঠাকুরের পায়ে সব আবির দেবো বলে। আর অত দূরে ঠাকুর তো পাওয়া যায় না, পায়ে তো দেওয়া যায় না, দূর থেকে ছুঁড়ে 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 দেবো। তাই পিকুকে বলছি, পিকু বলছে আমি দেবো। পিকু বাচ্চা মানুষ, পিকু তো আর হাত পায় না, তাই পিকু ওখান থেকেই ছুটছে। ও ছুটতে গিয়ে ওর জামা তো ভর্তি হয়েছেই, আর আমারও সারা কাপড় ভর্তি হয়েছে। বলছে আমরাই আবির খেলেছি আর আমরাই ঠাকুরকে আবির দিয়েছি, এমন মনে হচ্ছে দেখে যে কেউ আর আবির খেলেনি। সবাই ছুটছে, শুধু আমরা বলে না, সবাই ছুটছে কোনো আবির। আমরাও যেরকম ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি, সবাই সেরকম ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে সব ঠাকুরগুলোকে। দেখো আর এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। আজ যেহেতু প্রথম দিন, তাই এতটা ফাঁকা আছে। আর আমরা সন্ধ্যাবেলা ঠিক সন্ধ্যা 6:30টার সময় আমরা বেরিয়েছি। 6:30 7টার সময় গেলে তো ফাঁকা যায় থাকে, আর এরপরে যত যাওয়া রাত যত হবে তত ভিড় হবে। Here we go. ঘুরতে ঘুরতে দেখো ঘুগনি খেতে এলাম। পিয়া বলো মা ঘুগনি খাও, আমি তো আবার ওষুধ খাই, টক খাবো না, তার জন্য বলো টক ছাড়াই ঘুগনিটা খাও। তাই টক ছাড়ানো বলো ঘুগনিটা টক ছাড়া দেন, একটা টক ছাড়া আমাকে দিয়েছে, আমি ওইখানে খাবো। আর ও পিকু তো খাবে না, আর পিয়া একটা নিয়েছে, পিয়া ওদিকে খাচ্ছে। খাওয়া হয়ে গিয়ে আবার দেখো আমি যে যার জন্য টক খেলাম না, এখানে আমার মেয়ে আবার লস্যি বলেছে, আমাদের জন্য আর পিকুর জন্য দুজনের জন্য লস্যি বলেছে। এখন আমি না ভুল করে লস্যি খেয়ে ফেলছি আধেকটা, যেই খেয়ে ফেলছি মা এর মধ্যে টক দই আছে, আমি তো ওপর ওষুধ খাই, যা টক দই ভুল করে খেয়ে ফেলেছি। খেয়ে ফেলে এখন আমাদের জন্য লস্যি নিয়েছে, আর পিয়ার জন্য নিল একটা রোল। ও বললো মা তাহলে আমি রোল খাই, আমি তাহলে কিছু খা, তুই বললাম রোল খাই একটা, তারপর রোল নিল। রোল নিয়ে আমার তো মনে নেই, আমি খেয়ে ফেলেছি অর্ধেকটা। খেয়ে ফেলার পরে তখন বলছে মা তুমি যা, তুমি খেয়ে ফেলে তাহলে। তখন আমারটাও পিয়া খেলো, আর পিকুও খেলো না, পিকুরটাও পিয়া খেলো। পিকুর পুরোটাই খেলো, আমারটা অর্ধেকটা তো আমি খেয়েছি, অর্ধেকটা খেলা। রোলটাকে বলতে তুমি খাও, আমার দুটো লস্যি খেয়ে পেট ভরে গেছে, তুমি তাহলে রোলটা খাও। বলছি না রোল খাবো না, আমি একটু ভেঙে নিচ্ছি, তুই খা। আমি মাথা থেকে একটু ভেঙে খাই, তাহলে তুই খাও। শুনছে না, কী করবো, তো মাথা থেকে একটু ভেঙে নিচ্ছি, নিয়ে ওকে দিয়ে দিচ্ছি, ও খেয়ে নিক। কিচ্ছু নেই আর 200 টাকা নোট আছে, সব শেষ। এক
দোকানে এলাম, দেখো কিচ্ছু কিনিনি। এবার কোথায় নাই? আমি টাকা দিয়েছি, এটা কিনেছে, আর এটার জন্য এটা নিয়ে এনেছি রিয়ার জন্য। আমি টাকা রাখবো, টাকা কোথায় আমার? আর জিনিস পেয়েছি আর রিয়ার জন্য। রাত্রিবেলা আমাদের সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ওর বাবা খেয়ে চলে গেছে, আমিও খেতে বসে গিয়েছি। আর ডিমের ভুজিয়া করেছিলাম, সিদ্ধ ডিমের ভুজিয়া করেছিলাম। আর আমাদের বাড়িতে আলু ভাতে আর সিদ্ধ ডিমের ভুজিয়াটা না খুব ভালো খায় রাত্রিবেলা। আলু ভাতে আর সিদ্ধ ডিমের ভুজিয়াটা দিলে কোনো কিছু লাগে না, ওই দিয়ে খাওয়া হয়ে যায় সবার। আমার বড় মেয়ে তো খুব ভালো খায়, রিয়াও বলছিল মা এত সুন্দর হয়েছে। আর পূজা বলছে মা এই দেহলে আর কিচ্ছু লাগে না, তাই বলছে। আবার বাবা দেখো বলছে মা এই পয়সাটা রাখো, মাছ আনা। ভাবছেন আমি পারবো না মাছ আনতে, তোর পয়সা তুই রাখ। সকালবেলা মাছ আনার জন্য পয়সা দিচ্ছিলো, আমি নেবো না বলে ওকে দিয়ে খুন্তি দিয়ে মারতে গেছি। মারবো না বলো, এত জ্বালা আর কি বলবো। রুই মাছ খাবে, চুনো মাছ রয়েছে ফ্রিজে, খাবে না রুই মাছ খাবে। তার জন্য আর বলছে আমার কাল সকালে তুমি মাছ নেবা। আচ্ছা আমি পারবো না, তুই যা বাজার করে এসে দে, তাহলে আমি পারবো, তাছাড়া আমি বাজার করতে পারবো না। আমি বাজার যেতে পারি না, তোমরা জানো আমি বাজার যেতে পারি না, আমি যাই না বাজারে। আমার বাজারে যেতে, কেন বাজারে যে কী করবো, আমি হাত দিয়ে যে আমি একটা ব্যাগ টানবো সেই টানার ক্ষমতা নেই আমার, তার জন্য আমি বাজারে যাই না। আগে তো প্রতিদিন বাজারে যেতাম, প্রতিদিন না গেলাম একদিন পর বলেও বাজারে যেতামই। আর পূজার শরীরটা এতটাই খারাপ হয়েছে, আমি ওটা দুধ খাই না শরীরকে পেটে ব্যথার জন্য, তাই বললাম তাহলে মানে কদিন আমি দুধ নিই, দুধটা খা, আর তোর হলো একটা করে গ্যাসের ওষুধ খেয়ে নিস, যদি তোর শরীরটা খুব খারাপ লাগে তাহলে গ্যাসের ওষুধ খেয়ে নিস। সেটার জন্য ওকে আমি দুধটাকে নিচে দুধটা নিয়ে জাল দিয়ে নিয়ে চলে এসেছি, নিচে চলে এসেছি। দেখো আমরা নিচে চলে এসে পূজা বলছে মা তুমি কি এনেছো বাদল থেকে? বলছে কিচ্ছু আনিনি, আমি তো ঘুরিনি, কোথাও যাইনি, শুধু ঠাকুর দেখেছি, দেখে চলে এসেছি। আর শুধু আমি জিলিপি নিয়েছি, জিলিপি রেখেছি খা। তারপর ও জিলিপি খেলো, আমি আসার আগেও জিলিপি খেলো, জিলিপি খেয়েছে, ওদের দুধও খেয়েছে জানো রাত্রেবেলা। তাই আবার বকাবকি করছি আমি। তাই বন্ধুরা রাত হয়ে গেছে, আজকের মতো ভিডিও এখানেই শেষ, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।